নমস্কার বন্ধুরা, দেবযানী লাইভ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। অনেক দিন পর তোমাদের সামনে ছোট্ট একটা ব্লগ নিয়ে আসলাম। তো আমার বোনরা আমাকে অনেক মিস করছে শুনে ভাবলাম যে না, যতটুকু পারি আমি দিয়ে দিই। তো ভিডিও আমি সবসময় তুলে রাখি, ক্যাপচার করে রাখি ক্যামেরার মধ্যে, কিন্তু সেটাকে এডিটিং করে দেওয়াটা হয়ে ওঠে না, এতটা বিজি হয়ে আছি আর কি। তো যাই হোক, ভাবলাম যে না, তোমাদের সাথে শেয়ার করি। অনেক দিন হলো তোমাদের কাছ থেকে আমি অনেক দূরে চলে গেছি, তাই আবার তোমাদেরকে আমি কাছে পেতে চাই। তো তোমরা যারা আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা কমেন্টস করবে। আমি সেই কমেন্টস ধরে তোমাদের বাড়িতে চলে যাব এবং তোমাদের বন্ধু হয়ে সব সময় তোমাদের পাশে থাকব। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমার বাড়ির ছাদে যতটুকু গাছ লাগিয়েছি সেই গাছগুলিকে তোমাদের সাথে শেয়ার করতে চেষ্টা করছি। তো তোমাদের কেমন লাগলো আমার সেই ছাদের গাছগুলিতে যে ফুল ফুটেছে, অবশ্যই কমেন্টস করে জানাবে। তো বন্ধুরা, কথা হলো তোমরা অবশ্যই কমেন্টস করবে। কমেন্টস করে একটা পরিবারে আমরা সবাই মিলে একসাথে কাজ করতে চাই। তাহলে তোমরা সবসময় কী করবে, যার ভিডিও দেখবে তাকে কমেন্টস করবে, তার পরিবারের সদস্য হয়ে যাবে। এতে আমরা সবাই সমানভাবে এগিয়ে যেতে পারবো। তো দেখো, সকালের খাবার আমি কি বানিয়েছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করিনি, তো দেখিয়ে দিচ্ছি আমি আজ কি রান্না করেছি। এই দেখো, আমি চাল কুমড় দিয়ে একটা ডাল বানিয়েছি। তো চাল কুমড় দিয়ে ডালটা আমার না খুব ফেভারিট খাবার একটা। তো আমি জানি না কার কেমন লাগে, আমার কিন্তু খুব ভালো লাগে। আর ডালের বড়া করেছি, কারকুল পুর করেছি। আর এখন বানাচ্ছি আমি তোমরা কি মাছ বলো আমি জানি না, আমরা বলি এটাকে কাংলা মাছ। তো প্রচণ্ড কাঁটা থাকে মাছগুলিতে। তো কাংলা মাছটা রান্না করব আমার শাশুড়ির মতো করে। আমার শাশুড়ি কিভাবে রান্না করতো সেইভাবে আমি এটা আজ ট্রাই করছি আর কি। তো একদিকে যেমন সহজ, সেই রকম টেস্টিও খাবারটা আর কি। তো দেখো, এখানে কাঁচা লঙ্কা না, এটা শুকনো লঙ্কা বাটা, আর পেঁয়াজ, তারপর দিয়েছি তোমার হলুদ দিয়েছি, আর নুন তো দেবই। এগুলি দিয়ে কাঁচা তেল দেব, সর্ষের তেলটা দেব, দিয়ে মেখে ফেলবো আর কি। তো মেখে আবার জল দিয়ে এটাকে সেদ্ধ বসিয়ে দেব। তো এটাকে বলে মাছ সেদ্ধ। তোমরা যদি খেয়ে থাকো অবশ্যই কমেন্টসে আমাকে কিন্তু জানাবে, যদি তোমরা এইভাবে খেয়ে থাকো। তো এইভাবে রান্না করলে কি হয় জানো, অনেকটা পরিশ্রম কমে যায়, তাছাড়া টেস্টিও। তো প্রথমে খেতে চাইতাম না, ভাবতাম যে মাছটাকে ভাজি না করে রান্না করলে কেমন লাগবে, ওই রকম একটা ভাব ছিল। কিন্তু না, যখন খেয়েছি তখন দেখি যে ভীষণ টেস্টি, এবং বোঝাই যায় না যে এটা এইভাবে রান্না করা হয়েছে। তো আমি দেখো শাশুড়ি মার মতো একদম সেম করেই এটাকে মেখে নিয়েছি। কাঁচা সর্ষের তেলটা দিতে হবে অবশ্যই, দিয়ে তুমি পেঁয়াজ বাটাও দিতে পারো বা এমনিতেও দিতে পারো। আমি কি করেছি, শুধু লঙ্কা বাটাটা দিয়েছি। লঙ্কাটা হলো তোমার শুকনো লঙ্কা, তো ওইটা পেস্ট করে দিয়ে দিয়েছি। আর পেঁয়াজগুলি কুচি করে দিয়ে সর্ষের তেল, নুন, হলুদ পরিমাণ মতো দিয়ে এটাকে জল দিয়ে গুলে দিয়েছি। এখন আমি কি করব, কড়াইতে দিয়ে দেব। এই দেখো, কড়াইতে দিয়ে দিয়েছি। তো কড়াই দিয়ে আমি এটা কী করবো জানো, হালকা একটা হিট দেব, হালকা হিট দিয়ে ঢেকে দেব। তারপর এটা আস্তে ধীরে সেদ্ধ হবে। সেদ্ধ হওয়ার পর কাজ শেষ। তারপর কিন্তু আর কিছুই তোমাকে করতে হবে না। তোমার যদি মনে হয় ধনেপাতা দিতে দেবে, আমি যেমন দেব ধনেপাতাটা, কারণ ধনেপাতা না দিলে আমার হয় না। ধনেপাতার সাথে আমার একটা খুব সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক আছে। ওকে ছাড়া আমি একদমই চলতে পারি না। ওইটা আমার দেখবে সব কিছুতেই আমি ওইটা ইউজ করি আর কি। তো এই দেখো, আমি আঁচটা একটু কমিয়ে দিয়েছি। আঁচটা কমিয়ে দিয়ে ঢেকে দেবো, ব্যাস হয়ে যাবে। আর কোনো পরিশ্রম করতে হবে না। এই রান্নাটা যেমন সোজা সেই রকম টেস্টি। তো তোমাদের কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্টস করে কিন্তু জানাবে আর কি। তো অনেক দিন ধরে দেখো বন্ধুরা, তোমাদেরকে আমি খুব মিস করছি। আমি বুঝতে পারি যে মিস করছি, তারপরও আমি তোমাদের সাথে যোগাযোগ করতে পারছি না। এক্ষেত্রে নেট প্রবলেম হচ্ছে প্রচণ্ড, জানি না কিসের জন্য। তো এই জন্য আমি পারছি না আর কি। আর আরেক হলো, আমি প্রচণ্ড বিজি আছি আর কি। ছেলের এক্সাম, তারপরে সংসার তো জানোই, সংসারে কত রকমের কত কিছু থাকে, সব কিছু তো আর খুলে বলা যায় না। তো এই জন্য আমি তোমাদেরকে ভিডিও শেয়ার করতে পারছি না।
তো আজ আমি মুর্শিদা বোনের লাইভে গিয়েছিলাম, তো ওখানে গিয়ে মুর্শিদা বোনের সাথে কথা বলেছি। মুর্শিদা বোন আমাকে খুব মিস করছে শুনে একটু উৎসাহ পেলাম আর কি। তো উৎসাহ পেয়ে আমি আবার যে ভাবছি যে না, বোনকে একটা সারপ্রাইজ দিয়ে দিই। তাই বোনকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমার এই ছোট্ট ভিডিওটা আমি তাড়াতাড়ি করে রেডি করলাম। প্রত্যেক দিন কিন্তু আমি ভিডিও করব বলে ক্যাপচার করি, কিন্তু এডিটিংয়ের জন্য আমি তা শেয়ার করতে পারি না। তো এই দেখো আমার মাছ তরকারি হয়ে গেছে, ধনেপাতা দিয়ে আমি নামিয়ে ফেলেছি। এই যে রেসিপিটা যদি তোমরা কেউ এইভাবে খেয়ে থাকো আমাকে জানাবে। তো যাই হোক, দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ হলো, এখন বিকেল চলে আসলো। বিকেল আসলেই ছেলের বায়না থাকে খেলার মাঠে নিয়ে যাওয়ার জন্য। তো প্রত্যেক দিন খেলার মাঠে নিয়ে যেতে পারি না, কেননা ছেলেরও টিউশন থাকে প্লাস আমারও টিউশন থাকে, সেই জন্য বেরোতে পারি না। তো আজ একটু গ্যাপ আছে, আজও গ্যাপ আছে, কালও বিকেলে গ্যাপ আছে, তবে কাল যাব না। আজ ছেলেকে নিয়ে আমি মাঠে চলে যাচ্ছি, আর যদি যাই তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো মাঠে গিয়ে অনেকটা সময় বসে রইলাম, তো ভিডিও করার ইচ্ছা ছিল না। আসার সময় আবার মনে হলো যে না, একটু করি, তো করলাম। এই যে দেখো আমরা মাঠ থেকে চলে আসছি, মা ছেলে মিলে মাঠ থেকে চলে আসছি। চলে এসে সন্ধ্যার সময় পড়াশোনা খাওয়া সব কিছু শেষ করে রাতে চলে গেলাম আমার সেই ছাদে, কারণ ওখানে না গেলে আমার ভালো লাগে না। আমার ফুলগুলি আমার জন্য অপেক্ষা করে থাকে, কারণ ওদেরকে গিয়ে প্রত্যেক দিন আমার গুড নাইট বলে আসতে হয়। তাই আমি চলে গেলাম ওদের কাছে গুড নাইট বলতে। তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে ও আমার পাশে থাকবে।